নমস্কার, অন্নপূর্ণা হেসেলের নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি অনেক দিন পরে। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, তার মধ্যে দেব বাটার। দেখুন আমি কি বানাচ্ছি, আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে গালিয়ে নেব। তেলটা এই কারণে দিলাম বাটারটা যাতে না পুড়ে যায়। দারুণ একটা রেসিপি। শীত পড়েছে মানে অনেক ধরনের সবজি পাওয়া যায়। এখানে কিছুটা কাজু বাদাম এখানে ভেজে নিলাম। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন। আমি একটু লাল করে এটা ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেলে এটা আমি তুলে রাখবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা করে নেব লাল করে। আর কেমন লাগে আপনাদের অন্নপূর্ণা হেসেল অবশ্যই বন্ধুরা জানাবেন, খুব ভালো লাগবে। নতুন নতুন রেসিপি আপনার সাথে এইভাবে শেয়ার করতে থাকব। দেখুন আমার কিছুটা ভাজা হয়ে এসেছে, আমি আর একটু নাড়াচাড়া করে এটা তুলে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে। এবারে এরই মধ্যে আমি রেডি করব। এখানে দেখুন সামান্য একটু এই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য, একদম সামান্য। দেখতেই পাচ্ছেন কতটা অল্প দিয়েছি। এটা একটু হালকা করে ভাজা করে নেব। একটা শুকনো লঙ্কা দিলাম। এখানে গোটা এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে ভাজা করে নিচ্ছি। আমার ভাজা রেডি হয়ে গিয়েছে পেঁয়াজটা। আমি এবারে এর মধ্যে সামান্য একটু রসুন দিয়ে দিলাম, 3 কোয়ার মতন, বড় কোয়া 3 কোয়া আমি রসুন থেঁতো করে নিয়েছি। নিয়ে এটাকে হালকা করে নাড়াচাড়া করছি, কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, রঙটাও কত লাল হয়ে গিয়েছে। এর মধ্যে বেড়ে দেব সামান্য একটু আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করব। সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে আমি আদাটাও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলা আমার রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে দেব এবারে চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আজ আমি বানাচ্ছি পালং শাকের পোলাও। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনার সাথে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর হয় আর কেমন লাগে সেটাও জানাবেন। চালটা দিয়ে দিলাম, চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এটা একটু হালকা করে নাড়াচাড়া করব। দেখুন আমি এবারে এটা হালকা করে ওই মশলার মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন এটা আমার ঝরঝরে করে একটু ভাজবো, বুঝতেই পারবেন চালের রং ধরলেই সেটা রেডি হয়ে যাবে। দেখুন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে আমার এখানে চালটা। আমি এখানে এবারে দিয়ে দেবো হালকা করে আর একটু নাড়াচাড়া করে, এখানে দিয়ে দেবো সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেডি দেখুন আমার এখানে ভাজা। দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে জলও দিতে পারেন। এখানে পরিমাণ মতন সামান্য একটু দুধ দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখুন এরপরে দেব পালং শাকের যে রসটা আমি রেডি করেছি সেইটা দেব পরিমাণ মতন। আমি এখানে পালং শাকের রসটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, এটা পরিমাণ মতন দিয়ে আমি
লো ফ্লেমে এটা রেডি করব রাইসটা। দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। এটা সমস্ত কিছু দিয়েই ভালো লাগবে। নিরামিষি করলেও আপনারা এটা আলুর দম দিয়েও ব্যবহার করতে পারেন, পনির দিয়েও। আর এটা চিকেন মাটন সমস্ত কিছু দিয়েই দারুণ লাগে খেতে। এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, দেখতেই পাচ্ছেন কতটা জল, যেটু রস দিয়েছিলাম সেটা টেনে নিয়েছে। এবারে এর ওপর দিয়ে কাজু বাদামগুলো দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে চাপা দিয়ে রাখবো। এর মধ্যে দিয়ে দিলাম চিনির একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেইটাও দিয়ে আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। এতে ওপর দিয়ে আরও কিছুটা বাটার দিয়ে দিলাম। দেখুন আমার এখানে রেডি হয়ে গিয়েছে।